আসসালামু আলাইকুম। তো খেয়াল করে দেখুন আপনাদের হাতে আর মাত্র 7 দিন টাইম রয়েছে এবং এই 7 দিনের মধ্যে কিন্তু অ্যাডোব সিজন 1 এর ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। বাট আপনার ম্যাক্সিমাম মানুষের যে সমস্যাটা রয়েছেন, এখানে আপনাদের 3টা রেফার করতে হচ্ছে, অনেকে এটা করতে পারেন নাই এখনো, এবং এখানে প্রোফাইল কমপ্লিট করতে হবে এবং প্রোফাইলটা অনেকে কমপ্লিট করতে পারেন নাই। তো আজকের ভিডিওতে এই টু জেড ডিটেইলে কিভাবে কি কমপ্লিট করবেন আমি বিস্তারিত বিষয়ে বলবো। তাছাড়া গতকাল রাতে দেখলাম বাইন্যান্সের যিনি সিইও রয়েছে ইগনাসিও প্লেমেরা, তিনি একটা ভিডিও দিয়েছে। ভিডিওটা একটু দেখুন এখানে কি বলে। তো এখানে বলতেছে 6% এয়ারড্রপ টোকেন অ্যালোকেশন, এবং এই বিষয়টা অনেকে বলতেছে ভাই এখানে কি টোটাল সাপ্লাইয়ের 6% টোকেন ডিস্ট্রিবিউশন করবে। আসলে ভাই এমনটা না। আপনি যদি ওদের টেলিগ্রাম গ্রুপে যান, এই টু জেড ডিটেইলে আলোচনা করুন। ওদের টেলিগ্রামে অ্যাডমিন ডিটেইলে বলেছে। এখানে যেটা বলতেছে, এখানে আমাদের অ্যাডোব ইকোসিস্টেমের জন্য রেখেছে বন্ডেক্স এর 30% এবং ওইখানের যে 30% রেখেছে ওইখানের 6%। তো টোটাল হিসাব হয়ে দাঁড়ায় হচ্ছে টোটাল সাপ্লাই 2% টোকেন ডিস্ট্রিবিউশন করবে। টোটাল সাপ্লাই হচ্ছে এদের 1 বিলিয়ন অর্থাৎ 1000 মিলিয়ন। এখানে এর 2% হলো 2 মিলিয়ন টোকেন আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে। তো টোটাল সাপ্লাই 2% ভাই অনেক কম। তো প্রফিটটা মোটামুটি মনে হচ্ছে অ্যাভারেজ হবে, মানে অনেক বেশিও হবে না মনে হচ্ছে। তো বন্ডেক্স একরকম আমাদের সাথে ভাই চিটার বাটফারি করতেছে মনে হচ্ছে, কারণ দেখুন ওরা টোটাল সাপ্লাইয়ের 6% দিবে না, মাত্র 2% দিবে। বাট ওরা বলছে 6% টোটাল অ্যালোকেশন, এরকম একটা ঢোল পিটাচ্ছে, মানে মানুষকে বোঝাচ্ছে যে মনে হয় 6% অনেক বড় রিওয়ার্ড দিবে, এরকম বোঝাচ্ছে। যাই হোক, ওইটা বড় বিষয় না। সব থেকে আমাদের সাথে চিটারি বাটপারি করেছে ওরা আমাদের 3টা রেফার করতে বলে। ভাই কোনো প্রজেক্টে আমি দেখে নাই যে ভাই রেফার করতে হবে এরকম কোনো কমিশন দেয়। বাট এই বন্ডেক্স আমাদের এই চিটারি বাটপারি করে 3টা রেফার করতে হবে এরকম একটা কমিশন দাঁড় করে দিয়েছে, সাধারণ ইউজারদের বাস দিয়েছে। এই বিষয়টা দেখে আমার খুবই খারাপ লেগেছে। যাই হোক, তাছাড়া লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দেখলাম আমি, সেটা দেখেছি টোকেন সেলের একটা বিষয়। ওদের টেলিগ্রাম গ্রুপে যদি আসেন এবং টেলিগ্রাম গ্রুপে আসলে দেখতে পারবেন, এক ভাই এখানে জিজ্ঞাসা করছে, দেখেন থ্যাঙ্কস, হোয়াট ইজ দ্য লাস্ট ফ্রি সেল প্রাইস, এবং ওদের অ্যাডমিন দেখেন অ্যান্সার দিয়েছে কি, অ্যাডমিন অ্যান্সার দিয়েছে ফ্রি সেল প্রাইস হচ্ছে 21 সেন্ট করে। কিন্তু আমরা কয়েন লিস্টে যেটা দেখেছিলাম লাস্ট ফ্রি সেল প্রাইস দেখেছিলাম 8 সেন্ট করে। এখন দেখতেছি এক একটি টোকেনের ফ্রি সেল প্রাইস লাস্ট যেটা দাঁড়াবে 21 সেন্ট করে। অর্থাৎ টোকেন যখন বন্ডেক্সে যখন লিস্ট হবে তখন 3-4 গুণ এমনি হবে। তো সেক্ষেত্রে ইজিলি এক একটি টোকেনের প্রাইস $1 করে হিট করবে। তো $1 হিট করা স্বাভাবিক, কারণ ওদের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, সাপ্লাই খুবই কম। তো সেক্ষেত্রে $1 হিট হতে পারে টোকেন প্রাইসে, যে বিষয়টা সেটাই বললাম। ওকে, তো আপনারা যারা এখানে কাজ করতেছেন, আমি প্রত্যেকের রিকোয়েস্ট করবো, আপনাদের হাতে দেখুন আর মাত্র 7 দিন রয়েছে। এই 7 দিনের মধ্যে আপনার মাস্ট বি এখানে যে সিজন 1 ফর্মটা রয়েছে, আপনারা এই অপশনে যখন ক্লিক করবেন এরকম একটি ফর্ম চলে আসবে। এটা অবশ্যই জয়েন অ্যাডোব অপশনে ক্লিক করে এটা জয়েন হতে হবে, এবং এটা যদি জয়েন না হতে পারে তাহলে কিন্তু এখান থেকে কেউ পেমেন্ট পাবেন না। তো সেক্ষেত্রে এখানে যে 3টা টাস্ক, প্রথম এঙ্গেজমেন্টটা রয়েছে, প্রথম টাস্কটা যেটা রয়েছে অ্যাক্টিভিটি টাস্ক। অ্যাক্টিভিটি টাস্ক বলতে আপনাদের অবশ্যই এখানে যে অ্যাক্টিভিটি রেশিও রয়েছে না, এখানে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো প্রত্যেকটাই কমপ্লিট হতে হবে, এবং একটা যদি বাদ পড়ে তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হবে না, এখানে এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন না। তো সেক্ষেত্রে এখানে যে বিষয়টা রয়েছে, প্রথমে রয়েছে ওয়েলকাম, এটা ইজি হয়ে যায় রিসুমি। এখানে সিবি অ্যাড করতে হবে। সিবি ইজি, অনলাইন সিবি বানাই কিভাবে এটা আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। একটা সিবি অ্যাড করে নেবেন। তারপর প্রোফাইল কমপ্লিট, প্রোফাইলটা ইজি কমপ্লিট করতে, ওয়ালেট অ্যাড্রেস অ্যাড ইজি, এগুলো কমপ্লিট করতে পারবেন। ওকে, এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। আর যদি প্রোফাইল কমপ্লিট না হয় আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে এসে এই টু জেড ডিটেইল যে তথ্যগুলো চাই আপনার আবল তাবল যেভাবে ইচ্ছা মতো দিয়ে, আবল তাবল দিলে ভাই কোনো সমস্যা নিয়ে আপনার প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। ওকে, তো প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল। প্রোফাইল কমপ্লিট হওয়ার টাস্ক হওয়ার পরে তারপরে যেটা বলতেছে আপনাদের মিনিমাম 20টা বন্ডস পয়েন্ট থাকতে হবে। তো আপনাদের ব্যালেন্সে, প্রত্যেকের ব্যালেন্সে কিন্তু 20টা করে টোকেন ইজি রয়েছে। তো এইটা নিয়ে কিন্তু প্যারা নেই, ঠিক আছে। লাস্ট যে টাস্কটা রয়েছে এইটাই হচ্ছে সব থেকে বড় প্যারা, সেটা হচ্ছে 3 এঙ্গেজ রেফার, মানে 3টা রেফার লাগবে, 3 এঙ্গেজ কানেকশন, অর্থাৎ 3টা অ্যাক্টিভ রেফার লাগবে। তো খেয়াল করে দেখেন আমার অ্যাক্টিভ রেফার কিন্তু অনেক, দেখেন আমার অ্যাক্টিভ রেফার রয়েছে আমার প্রায় 2000 প্লাস রেফার, বাট এর মধ্যে অ্যাক্টিভ রেফার কিন্তু অল্প কয়েকজন। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাক্টিভ রেফার ম্যাক্সিমাম মানুষ করতে পারতেছে না। প্রত্যেকের কিন্তু রেফার আছে, প্রত্যেকের রেফার শো করতেছে, দেখাচ্ছে 2000, 5000, 6000, সরি কারো 10টা 20টা করে রেফার শো করতেছে, বাট অ্যাক্টিভ রেফার শো করতেছে না। আমি বলবো আপনারা এঙ্গেজ রেফার করতে গেলে আপনারা যাকে রেফার করবেন তার অবশ্যই তাদের প্রোফাইলটা কমপ্লিট করা থাকতে হবে। এই যে এখানে এই প্রোফাইলটা কমপ্লিট হতে হবে, ঠিক আছে। আপনার ম্যাক্সিমাম মানুষের সমস্যা রয়েছেন ভাই রেফার করতেছি রেফার অ্যাড হচ্ছে না, এই বিষয়টা ম্যাক্সিমাম বলেন। তো সেক্ষেত্রে আপনার যাদের রেফার করতেছেন তাদের অবশ্যই প্রোফাইলটা কমপ্লিট থাকতে হবে এবং তাদের অ্যাক্টিভলি কিছুদিন মাইনিং করতে হবে, তারপরে আপনার এঙ্গেজ রেফারে অ্যাড হবে, তাছাড়া কিন্তু রেফারে অ্যাড হবে না। তো সেক্ষেত্রে আপনার হাতে এখনো 7 দিন টাইম রয়েছে।
তো আপনি রেফার না করতে পারলে আপনার দরকার হয় আপনার এক ফোনে 3টা অ্যাকাউন্ট খুলেন, অথবা বাসায় 2-3টা ফোন রয়েছে, আলাদা আলাদা 3টা অ্যাকাউন্ট খুলুন। খুলে আপনারা ওই অ্যাকাউন্টে অবশ্যই প্রোফাইলটা কমপ্লিট করুন। আপনারা নিজের রেফার দিয়ে নিজেই করবেন, কিন্তু প্রোফাইলটা কমপ্লিট করে আপনারা ডেইলি ওই আপনি নিজে ওইটা অ্যাক্টিভ করুন, প্রতিদিন মাইনিং করুন। যেহেতু 7 দিন মাইনিং করলে ইজিলি আপনার এখানে 3 এঙ্গেজ রেফার অ্যাড হয়ে যাবে। আমরা ম্যাক্সিমাম মানুষের যে ভুলটা করি সেটা হচ্ছে রেফার করি, কিন্তু তার ওই রেফার ইউজারদের প্রোফাইল গুলো কমপ্লিট করি না, তার জন্য কিন্তু এঙ্গেজ রেফারে অ্যাড হয় না। এই বিষয়টা কিন্তু আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন, ঠিক আছে? তো যখন আপনার প্রোফাইল কমপ্লিট করবেন তখনই কিন্তু এঙ্গেজ রেফারে এখানে অ্যাড হবে। এবং যখন আপনার এখান থেকে দেখা যাচ্ছে এই 3টা টাস্ক হয়ে যাবে এবং এই 3টা কমপ্লিট হওয়ার পরে তারপরে অবশ্যই জয়েন অ্যাডোপে ক্লিক করবেন। এবং যখন জয়েন অ্যাডোপে ক্লিক করবেন এরকম কংগ্রাচুলেশন লেখা উঠে যাবে, এবং কংগ্রাচুলেশন লেখা উঠলে মোটামুটি এখানে অ্যাডোপের জন্য সিজন অর্ডার অ্যাডোপের জন্য এলিজিবল হয়ে গেলেন। আর একটা বিষয় আমি প্রথমে বলে রাখি ভাই, সেটা হচ্ছে বন্ডেক্স কিন্তু এরা এই সিজন 1 এসে এরপর কিন্তু সিজন 2 আনবে, কারণ এরা অ্যাডোপ অ্যালোকেশন রেখেছে 30%। তো 30% এর মধ্যে 6% দিয়েছে, আরো 24% বাকি থাকে। তো তারপরে এর সিজন 2 আনবে, সিজন 3 আনতে পারে। এইভাবে ওদের অ্যাডোপের যে রিওয়ার্ড আছে সম্পূর্ণ রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে। তো সেক্ষেত্রে এই বন্ডেক্সে আপনি জয়েন হচ্ছেন শুধু এইবারই পেমেন্ট পাবেন এমন না, এরপরে আবারও আমাদের মাইনিং করে আবারও পরবর্তী পেমেন্ট নেওয়ার চান্স রয়েছে। ওকে, তো আগে আমরা তো দেখি ফার্স্ট বার আমাদের কেমন কি প্রফিট দেয়। ফার্স্ট বার যদি ভালো প্রফিট দেয় তাহলে সেকেন্ড বার অবশ্যই আমরা অ্যাডোপে জয়েন হবো, তাই না? তো এটা আপনার মাস্ট বি অবশ্যই কমপ্লিট করে নেবেন, এবং যখন কমপ্লিট করবেন যখন ওকে অপশনে ক্লিক করলে ঠিক এরকম চলে আসবে, ঠিক আছে? যখন আপনার কংগ্রাচুলেশন লেখা উঠবে, কংগ্রাচুলেশন লেখা ওঠার পর ঠিক এরকম চলে আসবে। তো এরকম আসার পরে এখানে কিন্তু আপনার টাইম কাউন্ট চলতেছে, দেখেন 7 দিন, এবং এরপরে 7 দিন পরে এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পরে আপনাদের বন্ড পয়েন্ট ক্যালকুলেশন হয়ে তারপর আপনাদের টোকেন এইখান থেকে ক্লেম করতে দিবে। আপনার যে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেছেন ওটাই কিন্তু এখান থেকে ক্লেম করতে দিবে। ওকে, তো আরেকটা বিষয় দেখাই দিচ্ছি, উপরে 3 মিনিটে ক্লিক করে যে ভিউ অ্যাড্রপ মোমেন্ট যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করুন, এবং এই অপশনে ক্লিক করলে আপনার কতজন এঙ্গেজ রয়েছে, কতজন কি রয়েছে এখান থেকে দেখতে পারবেন। দেখেন আমার এঙ্গেজ রয়েছে কত, 383 জন আমার এঙ্গেজ কানেকশন রয়েছে। অর্থাৎ আপনার যদি 3 জন থাকে 5 জন থাকে এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? আমার 2000 প্লাস রেফার, বাট দেখেন প্রোফাইল টোফাইল কমপ্লিট A to Z করেছে মাত্র 383 জন, তো দেখতে পারতেছেন। তো এখানে দেখা যাচ্ছে আমি যে 3টা টাস্ক কমপ্লিট করেছি এটা দেখছে, আমার ব্যালেন্স দেখাচ্ছে, এবং আমি জয়েন হয়েছি 2021 সালে সেটা কিন্তু দেখাচ্ছে। আজ থেকে 3 বছর আগে কিন্তু জয়েন হয়েছি সেটা কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আপনার এঙ্গেজ কত কি এখান থেকে A to Z আপনার এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো এই আশা করি A to Z আপনাদের ক্লিয়ার। তো বন্ডেক্স এর আপনাদের হাতে আর মাত্র 7 দিন রয়েছে। এই 7 দিনে আপনাদের পরিশ্রম করে যেভাবেই হোক আপনাদের এই টাস্কটা ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে, এবং এই ফর্মটা ফিল আপ করলেই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন। আর এটা টোকেন লিস্টিংটা কবে হবে A to Z বিষয় বলি, এটা বলেছে সামনের জুনে। তো সামনের জুন বলতে সামনের মাসে কিন্তু এটা এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাবে। তো এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাবে এবং সেই সময় আমাদের ক্লেমও করতে দিবে। আমাদের পেমেন্ট পেতে আর টাইম দেরি নেই, তো সামনের এত কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা পেমেন্টটি পেয়ে যাব। তো সেক্ষেত্রে আপনারা যারা কষ্ট করে এতদিন মাইনিং করেছেন তো এইটুকু কষ্ট পরিশ্রম করুন, এইটুকু পরিশ্রম করে এখান থেকে পেমেন্ট নেন। ভাই এখন ওরা আমাদের এই ক্রাইটেরিয়া দিয়েছে 3টা রেফার, এখন তো আর করার কিছুই নেই। এখন ওরা যদি আমাদের সাথে সিটারে ভাটফারি করে তাহলে তো আমাদের ভাই করার কিছু থাকে না। যাই হোক, যেটা রুলস দিয়েছে সেই রুলসটা এখন মানতেই হবে। আমরা এই রুলসটা মানবো, মেনে এই টাস্কগুলো কমপ্লিট করে নিব, এবং এখান থেকে ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট পাবো। এবং আমার কিন্তু অলরেডি অনেক বড় একটা পয়েন্ট হয়ে গিয়েছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি 2021 সাল থেকে আজ থেকে 3 বছর ধরে মাইনিং করতেছি, এবং আমার কিছু রেফারও ছিল। তো সেই ক্ষেত্রে আমার এত পয়েন্ট হয়েছে। তো সেক্ষেত্রে অনেকে বলতেছে ভাই আপনার এত হইলো কেমনে? তো 3 বছর পরিশ্রম ফল ভাই, 3 বছর পরিশ্রম করেছি বলে এত হয়েছে। এবং তাছাড়া ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা পেমেন্ট পেলে আপনাদের জন্য একটা বড় একটা গিভও রাখবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন এইটাই ছিল বন্ডেক্স A to Z আপডেট। আপনাদের হাতে 7 দিন টাইম রয়েছে। এই 7 দিনের মধ্যে কন্টিনিউয়াসলি ভাবে আপনারা মাইনিং করতে থাকুন। পরবর্তী 7 দিন পরে যখন ক্লেম আপডেট আসবে আমি সাথে সাথে আপনাদের জানাই দিব। ওকে, তো আশা করি A to Z ক্লিয়ার। তো আপনারা হাতে টাইম কম, আর প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, কারণ প্রত্যেকটা আপডেট নিউজ কিন্তু আমি সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। ওকে, তো এটাই ছিল তো ভিডিও ভালো লাগলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।